আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি সাউথ হোসেন আছি আপনাদের সাথে। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে উইবলি সিএমএস ওয়েবসাইটের মধ্যে আপনি কিভাবে পার্মানেন্ট রিডাইরেক্ট করবেন। আই মিন 301 রিডাইরেক্ট কিভাবে করবেন। যদি আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে উইবলি ওয়েবসাইটের মধ্যে যদি কোনো একটা লিঙ্ক যদি ব্রোকেন হয় বা 404 এরর আসে, তাহলে তখন আপনি ওই লিঙ্কটাকে আপনি কিভাবে অন্য আরেকটা পেজের সাথে লিঙ্ক আপ করবেন বা রিডাইরেক্ট করবেন। ওই ওই আজকে ওই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা উইবলি সিএমএস এর ড্যাশবোর্ড। আমি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসছে, বা আপনারাও এরকম করবেন। লগইন অ্যাক্সেস নিয়ে লগইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। দেন আপনারা এখানে অনেকগুলো সেকশন দেখতে পাবেন। এখানে সেটিং নামে একটা সেকশন বা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানের মধ্যে একটা অপশন আছে যে এসইউ সেটিং নামে। এসইউ তে ক্লিক করবেন। এসইউ তে ক্লিক করার পর এখানের মধ্যে দেখেন একটা অপশন আছে যে 301 রিডাইরেক্ট। আমি আপনাদেরকে একটু মার্কিং করে দেখাই। সেটা হচ্ছে 301, এই যে রিডাইরেক্ট 301 রিডাইরেক্ট। এখান থেকে এখানে ক্লিক করবেন আপনারা। তারপর এটা আসবে হচ্ছে, আবারও দেখাই আমি আপনাদেরকে প্রথম থেকে। সেটা হচ্ছে এই যে এরকম একটা ড্যাশবোর্ড আসার পর আপনি সেটিং অপশনটাতে যাবেন। যাওয়ার পর এখানে এসইউ তে আসবেন। এসইউ তে আসার পর একটু নিচে স্ক্রল করলে তখন দেখতে পারবেন 301 রিডাইরেক্ট। ঠিক আছে, 301 রিডাইরেক্ট দেখার পর এখানে আপনি ওল্ড ইউআরএল আছে, ওল্ড ইউআর অ্যাড রিডাইরেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে ওল্ড ইউআরএল অর্থাৎ যেই লিঙ্কটা আপনার ব্রোকেন বা 404 এরর আসছে ওই ইউআরএলটা আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে ডেস্টিনেশন পেজ। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্যস্থল, অর্থাৎ এই পেজটাকে আপনি কোন পেজের সাথে আপনি রিডাইরেক্ট করতে চাচ্ছেন, বা যে লিঙ্কটা ব্রোকেন হয়েছে ওই লিঙ্কটা কোন পেজের মধ্যে আপনি নিতে যাচ্ছেন বা কোন পেজের সাথে কানেক্ট করতে যাচ্ছেন ওই পেজটার লিঙ্ক এখানে দিবেন। ওল্ড ইউআরএল যদি আমার মনে করেন আমার একটা পেজ, সাপোজ ধরেন আমার একটা পেজ ব্রোকেন হলো, আমার একটা পেজ যদি দেখাই আমি এখানে দেখুন, এখানের মধ্যে আপনি চাইলে কাস্টম পেজও অ্যাড করতে পারবেন। এই যে আমার যে পেজগুলো আমার ক্রিয়েট করা আছে ওই সবগুলো পেজ এখানের মধ্যে আপনার আসবে। যে পেজগুলো ক্রিয়েট করা থাকবে ওই সব পেজ এখানে আসবে। আপনি যে পেজটার সাথে আপনি লিঙ্ক করতে চাবেন ওই পেজটাতে জাস্ট ক্লিক করবেন। সাপোজ আমি যদি ব্লগ পেজ 3 ক্লিক করি, তাহলে আমি এখানে যে কোনো একটা ইউআরএল দিয়ে দিলাম। মনে করেন সাপোজ আমি যে কোনো একটা ইউআরএল দিয়ে দিচ্ছি, এমনিতে জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে সার্ভিস ডট www.weebly.com/blog4। ঠিক আছে, সাপোজ আমি এই পেজটাকে আমি চাচ্ছি কি এই ব্লগ 3 পেজের সাথে রিকানেক্ট করার জন্য। এই যে আমি ওল্ড ইউআরএল যেটা মনে করেন আমার ব্রোকেন লিঙ্ক, এখানে এটা আমি এখানে দিলাম, পেস্ট করলাম, করার পর আমি এখানে ডেস্টিনেশন পেজটা আমি এখানে নিয়ে আসবো। আমি যদিও বা এখানে লেখা ছাড়া আমি ডিরেক্টলি লিঙ্ক কপি করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আনতেছি না, কারণ হচ্ছে এটা আসলে আমার একটা ফ্রি ডেমো ওয়েবসাইট। দ্যাটস ওয়াই আমার এখানের মধ্যে যে কোনো লিঙ্ক কাজ করবে না, কারণ আমি এখানে কোনো ধরনের ডোমেইন বা হোস্টিং অ্যাড করি নাই। দ্যাটস ওয়াই এটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আপনি জাস্ট এখানে, এটা একদম নর্মাল একটা বিষয় যে এরকম ড্যাশবোর্ড আসার পর আপনি সেটিং এ আসবেন, সেটিং থেকে এসইউ তে আসবেন। এসইউ তে আসে একটু নিচে যখন স্ক্রল করবেন তখন আপনি 301 রিডাইরেক্ট নামে একটা অপশন পাবেন। এখানে জাস্ট আপনার যে ব্রোকেন লিঙ্কটা থাকবে ওই ব্রোকেন লিঙ্কটা আপনি এখানে ওল্ড ইউআরএল এ দিবেন। আর ডেস্টিনেশন পেজ হচ্ছে আপনি যে পেজটার সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন ওই পেজটা জাস্ট এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, সেভ করে দিবেন। সেভ দিয়ে দেওয়ার সাথে এটা হয়ে যাবে। ওকে, দেন আপনি যদি অ্যানাদার কোনো ব্রোকেন লিঙ্ক থাকে, এরকম যতটা ব্রোকেন লিঙ্কই থাকুক না কেন, আপনি এখানের মধ্যে অ্যাড রিডাইরেক্ট দিয়ে আপনি আপনার কাজটা আগের মতো করে শেষ করতে পারবেন আশা করি। এভাবে আপনি যে কোনো ব্রোকেন লিঙ্ক আপনি ফিক্স করতে পারেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ইন ওয়েবলি সিএমএস। ওকে, এটাই। ধন্যবাদ সবাইকে, আজকে এইটুকুই। যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং যদি ভালো হয় কিংবা খারাপ হয় আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আমার কমেন্ট বক্সের মধ্যে আপনাদের মন্তব্য জানাবেন। ধন্যবাদ, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।